আমার চোখের নিচে কালি, আমার হৃদয় পুরা গন্ধ, মরণ ছাড়াই আমার আজ সব দরজা বন্ধ। আমার জীবনে স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে ডাক্তার হব। ছোটবেলা আমার বাবা আমাকে, আমার মা আমার উচ্চ থাকতে চাই গেছিল। তারপর আমার বাবা আরেকটা বিয়ে করছে, এই বউ বাবা জানে না, লেগে আমার ঘরতে বের করে দিচ্ছে। সবাই মারামারি করে, আমি মারামারি করি না। হাতে ব্যথা নিয়ে ঘুরি। কষ্ট না হইলেও থাকতে হইব, কষ্ট হইলেও থাকতে হইব। ভাই ছট মানে ওই করে আর দুইটা পোলা আছে, ওই দুইটা পোলা থাকতে আর আমারই লাগে। বুড়িগঙ্গা নদী বেয়ে শীতের উত্তরের হিমেল বাতাস এসে আছড়ে পড়ে সদরঘাটে। স্বপ্নের খোঁজে আর বেঁচে থাকার আশায় এই ঘাট দিয়েই দক্ষিণাঞ্চল থেকে বহু মানুষ পা রাখেন রাজধানীতে। কিন্তু ৩৬০ বর্গ কিলোমিটারের এই শহরে সবার জন্য ঘর নেই। নেই খাট, পালঙ্ক, শীতের জামা কিংবা লেপতোষক। কারো কারো জীবন কাটে খোলা আকাশের নিচেই। তাদের মধ্যে ছোট্টই শিশু ইমন, যার কাছে রাত মানেই কষ্ট, শীত মানেই ভয়। সূর্য ডুবে যাওয়ার পর শিশির আর কুয়াশার সঙ্গে শুরু হয় বেঁচে থাকার নতুন লড়াই। শীতের রাতে কাঁপতে থাকা এই শহরের কয়েক হাজার ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। একটি কম্বলের অভাবে কাঁপতে থাকা শিশুদের সংখ্যাও কম নয়। তাদেরই একজন ভোলার ছেলে ইমন। রাত যেন তার কাছে কষ্টের নাম। ছোটবেলা আমার বাবা আমাকে, আমার মা আমার উচ্চ থাকতে চাই গেছিল। তারপর আমার বাবা আরেকটা বিয়ে করছে, এই বউ বাবা জানে না, লেগে আমার ঘরতে বের করে দিচ্ছে। এবার আমি এদিকে আয়া পড়ছি, আয়া এদিকে পানি বেচি, এবার ওইবার সেন্টারে ভাত খাই। রাতে থাকে অনেক কষ্টই করি, ওই ভবনে ঘুমাই। ছোট্ট শিশু ইমন গান গায়। তার গানের সুরে মিশে থাকে দুঃখ, অভাব আর না পাওয়ার গল্প। জীবন তার কাছে যেন গানেই কথা বলে। আমার চোখের নিচে কালি, আমার হৃদয় পুরা গন্ধ, মরণ ছাড়াই আমার আজ সব দরজা বন্ধ। আলো নিভে যাওয়ার পর যখন সন্ধ্যা নামে, তখন কনকনে শীতে কাঁপতে থাকে ইমনদের বুক। রাইতে অনেক শীত পড়ে, পোলাপাইন মানে কি এত রেয়া রাত জায়গা থাকবে আগুন জ্বালায়। পল্টনে একটু থাকি, আর নাহলে ওই যে নিচে যায় আগুন ধরায় পাইব। মা নেই, বাবা আছে। মা সৎ মা, আমার মা 8 বছর থাকনি মারা গেছে। কিন্তু বাপে কোচ লয়, কিন্তু আবার মায়েরা আবার খেয়ে দেয় আবার কোচ লয়, এরকম হয়। ভাই ছট মানে ওই করে আর দুইটা পোলা আছে, ওই দুইটা পোলা থাকতে আর আমারই লাগে। শীতের রাতে যখন আমি আপনি গরম কাপড়ের উষ্ণতায় থাকি, তখনও সদরঘাটে থাকা এই পথ শিশুরা ময়লা পোশাকে লঞ্চে পানি বিক্রি করেন 2 টাকা উপার্জনের চেষ্টায়। এখানে পানি বেশি অনেক দিন ধরে, পানি বেশি একটা 20 টাকা করে পানি বেশি, আমার ওদের 3 টাকা করে। আর হেদ্দারে যার পানি বেশি, হেদ্দারে আমরা থাকি, ও 3 বেলা খাওয়ায়, এই বিছনা চাদর সব দিয়ে দেয়, আমরা এদিকে ঘুমাই। আর প্রত্যেকদিন 15টা করে পানি বেশি। আমার সৎ বাবা না, আমার অনেক অত্যাচার করে, তাই জন্য আইসা পড়ছি। রাত পেরিয়ে ভোরের আলো এলে এই শিশুদের প্রার্থনা একটাই, একটুখানি উষ্ণতা, একটি কম্বল কিংবা একটি শীতের জামা। পশুর মতো নয়, বরং মানুষ হিসেবেই বাঁচতে চায় তারা। লঞ্চে কাম করতাম আগে, এখন লঞ্চে কাম করার বাদ দিয়ে এখন পানি বেশি। এক লঞ্চে তারা দিয়েছিল, আমার পায়ে ব্যথা হয়েছে দেখে আমার লঞ্চে খেলা দিয়েছিল। তো আমার খালার দ্বারা আমি কাম করতেছি আর পানি বেচতেছি। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কের মতো হিংসা আমি করি না। সবাই মারামারি পারে, আমি মারামারি করি না। হাতে ব্যথা নিয়ে ঘুরি। কষ্ট না হইলেও থাকতে হইব, কষ্ট হইলেও থাকতে হইব। এমনকি আজকাল না, অনেক বহুত মানুষই আইয়ে গেছে। একটু গুলো মানে সিট বিড়ি খায় ভাই, দেখলেও খারাপ লাগে ভাই। প্রতি বছর শীত এলেই পথশিশুরা কিছুটা মানবিক সহায়তা পায়, কিন্তু এবার শীত অনেকটাই এগিয়ে গেলেও এখনো তাদের হাতে পৌঁছয়নি সেই সাহায্য। কনকনে শীতে সদরঘাটে আজও কাঁপছে ইমনদের মতো শত শত শিশু। আগের বছরে দিয়েছিল কম্বল, দিয়েছিল সোয়েটার, দিয়েছিল জুতা, দিয়েছিল খাবার, দিয়েছিল। এই বছর পাই নাই। রাতে অনেক শীত করে, শীত নাইসা গরম হইতো তাহলে ভালো হইতো। দিনের বেলা তো রাইতে তো বাতাস আর শীত, পাশে থাকলে তো বাপ মার দ্বারে এরকম রাস্তায় রাস্তায় থাকা যেত। বাপ মায় ঘরে রাখতো, ঘরে গায়ে দিয়ে থাকতাম, ঘরের নিচে ঘরের ভিতরে থাকতাম। মন চায় একটু রোদ উঠুক, গাড়ে রোদ ফুয়ামো, রোদটা ফুয়েলে ভালো লাগে আমাদের। মানে শীতে আমরা এদিকে থাকা যায় না অতটা। রোদ উঠলে আমাদের শরীরটা একটু ভালো থাকে, আবার শীত না আমরা শরীরটা একটু
খারাপ লাগে। এই শহরের আলো ঝলমলে রাতের আড়ালেই লুকিয়ে আছে ইমনদের কাঁপতে থাকা বাস্তবতা। প্রশ্ন একটাই, এই শীতে কি তারাও পেতে পারে না একটুখানি উষ্ণতা?